নৃত্য সঙ্গীত জায়গায় ভুল করে থাকে, কিন্তু বউ হোক নৃত্য সঙ্গীত। যে তৃণমূলে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখন কোয়ালিটি এডুকেশনের মাত্রাটা বাড়াতে হবে। এক ভদ্রলোককে বলেছেন যে একটা আমাদের গ্রামে একটা করব, একটা লাইব্রেরি করব, কিছু ছেলে পেলে ধরেছে। তো ভদ্রলোক এলাকার একজন ডাক্তার পোস্টিং হয়ে গেছে, ঠিক আছে করো, এটা তো ভালো উদ্যোগ। যে মাদক টাদকের পোশাক, তোমরা তো ইয়াং ছেলে পেলে তো এটা করছো, ভালো উদ্যোগ নিয়েছো। তো সে নিজের পকেট থেকে একটু টাকা পয়সা দিয়েছে, দেওয়ার পর বলছে তোমরা এই কাজটা করো। তো ছেলে পেলে আপনার তারা যারা ইয়াং ছেলেরা ছিল তারা মিলে একটা লাইব্রেরি করেছে, করে তুলেছে। যে লিখেছে আদর্শ পাঠশালা, আদর্শ বই ঘর, নিচে লিখবে হচ্ছে বই হোক নৃত্য সঙ্গী। তো কয়েকদিন পর ডাক্তার এসে দেখছে, ও ডাক্তারের কাছেই বলেছে যে ভাই আমাদের নাম দেন, তো বলে যে আদর্শ বই ঘর দাও, আর নিচে ব্র্যাকেটে দাও একটা সাব হেডলাইন দাও বই হোক নৃত্য সঙ্গী, লিখে দিয়েছে। তো ছেলে পেলের এর মধ্যে টাকা পয়সা যতটুকু সংগ্রহ করেছে দিয়ে বই টই কিনে ওই ঘরটার মধ্যে সাইনবোর্ড টাঙিয়েছে, লেখা থাকে যে আদর্শ বলে ঠিক আছে, আর তারপর সাব হেডলাইনে বই হোক নৃত্য সঙ্গীত জায়গায় ভুল করে থাকে, কিন্তু বউ হোক নৃত্য সঙ্গীত। তো এটা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের একটা দৃষ্টান্ত দিতে গিয়ে আমি কথাটা এখানে বলছি যে আমাদের আসলেই যে তৃণমূলে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখন কোয়ালিটি এডুকেশনের মাত্রাটা বাড়াতে হবে। যেটার অঙ্গীকার দেখলাম এখানে ভাইস চ্যান্সেলর মহোদয় বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা এখানে করেছে। কারণ উনারা তো সবাই সারা জীবন কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, দেশের ভেতরে তারা অধিকাংশ ফার্স্ট ক্লাস না পেলে তার ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পাওয়া যায় না, এরপরে দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়েছেন। উনাদের নেতৃত্বে আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় এত ছাত্র নিয়ে যাদেরকে ডিল করতে হয়, এখন হচ্ছে শুধুমাত্র এটা উন্নততর মানটা উন্নততর করা, যেটা ভাইস চ্যান্সেলর তার ওই বুকলেটের মধ্যেই শিক্ষার মান নিয়ে তিনিও একটু আফসোস করেছেন যে সেটা উন্নত হয়নি, কিন্তু তারা সেই পদক্ষেপগুলো তারা নিচ্ছে। কারণ 17 বছর তো লেখাপড়া তো হয়নি এবং অদ্ভুত ভাবে মেধাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই বিভিন্ন সাংবাদিকরা তারা এবারে ম্যাট্রিক পরীক্ষার সময় বহু অভিভাবককে করেছেন যে আপনাদের এই ফলাফলে আপনাদের মতামত কি। তারা বলেছেন না, এটা যথার্থ প্রতিফলন হয়েছে। আপনি যদি সত্য জিনিসটা প্রকাশ করেন, নিজের ক্রেডিট নেওয়ার জন্য যে কোনো বিষয় বাড়িয়ে বলেন, বেশি করে দেখান, তাতে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সেই কাজটা 17 বছর করা হয়েছে। আপনার খাতার মধ্যে কিছু লেখেন, কোশ্চেনটা লিখে এসছে খাতার মধ্যে, যে প্রশ্নপত্র দেওয়া আছে প্রশ্নপত্রটাই খাতার মধ্যে লিখেছে, তাকে পাস দেওয়া হয়েছে, জিপিএ 5 করে দেওয়া হয়েছে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট। এই অবস্থা হয়েছে। কিন্তু যার যতটুকু মেধা ততটুকু তার ফলাফল হবে, এইটা এনশিওর করতে পারলো, এইটাই নিশ্চিত করা উচিত। এটাই যুগে যুগে তাই হয়েছে। এটা আগে ম্যাট্রিক পাস করলে একটা গ্রামে 7 গ্রাম এসে দেখে যেত, কারণ খুব টাফ ছিল ওইটা পাস করা, ব্রিটিশ আমল বা পাকিস্তান আমলের প্রথম দিকে এই ঘটনা। সুতরাং এমন গ্রাজুয়েট হয় তাকে যেন কয়েক গ্রাম দেখতে আসে, সেই পরিস্থিতি আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় সৃষ্টি করবে। এখন যারা এখানে কর্তৃপক্ষ আছেন, ভিসি প্রভিসি মহোদয়, আমাদের আশাবাদ সেইটা, এবং সেই পদক্ষেপগুলো নিয়েছেন। এর মধ্যে আমি জানি যে তাদের যে যোগ্যতা, কারণ আমানুল্লাহ ভাইয়ের সাথে আমি নানা সময় কথা বলেছি, লুৎফর ভাইয়ের সাথে তো আমি সবসময় কাজ করেছি, কি বলে যে আন্দোলন সংগ্রামেরও কাজ করেছি, আবার শিক্ষা সংক্রান্ত তাদের সাথে নানা সময় মত বিনিময় হয়। তো তারা এখানে থাকা অবস্থায় যে গুণগত পরিবর্তনটা এখন হচ্ছে, এইটা অব্যাহত থাকলেই জাতীয় বিশ্ববিদ্যালয় সফল হবে। কিন্তু তারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন এবং এত দ্রুত গতিতে তারা জিনিসগুলো যে নিচ্ছেন এবং করতে পেরেছেন, এবং এই যে সারা দেশে এতগুলো কলেজকে সামলিয়ে, তার গভর্নিং বোর্ডকে সামলিয়ে শিক্ষা কার্যক্রমকে যথাযথভাবে এটাকে পরিচালনা করা, এটা চাকরিখানের ব্যাপার নয়,
সেই কাজটা এর মধ্যে তারা প্রদর্শন করতে পেরেছে, সেই সক্ষমতা তারা দেখাতে পেরেছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।